ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাহোর ফতেপুর গ্রামে কলেজ ছাত্রী ফারজানা আক্তার নিখোঁজ হওয়ার পর 2 দিন পর মিলল তার মরদেহ। পরিবার জানায় তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে ঘর থেকে বেরিয়ে আর ফেরেননি 20 বছরের বয়সী এই তরুণী। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তারা সাধারণ একটি ডায়েরি করেন থানায়। শনিবার দুপুরে হঠাৎ গ্রামের একটি পুকুরে ভেসে ওঠে তার লাশ। 10 বছরের আগে একই পুকুর থেকে উদ্ধার করা হয়েছে আরেক তরুণের মরদেহ। সেই পুরনো ঘটনার সঙ্গে নতুন এই মৃত্যুর মিলে গ্রামে ছড়িয়েছে জিনের আতঙ্ক। জুই ছিলেন নবীনগর থানার লাহোর ফতেপুর ইউনিয়নের আবুল হাসানাতের মেয়ে। এইচএসসি পাশ করে নবীনগর সরকারি কলেজ অনার্সে ভর্তি হয়েছিলেন তিনি। পরিবার ও এলাকাবাসীর দাবি তিনি ভদ্র এবং শান্তর স্বভাবের মেয়ে ছিলেন। কোনো সম্পর্ক বা প্রেমের গুঞ্জন ছিল না তার সম্পর্কে। স্থানীয় ইউপি সদস্য এমদাদুল হক ও স্বজনরা জানিয়েছেন এই পুকুর নিয়ে বহুদিন ধরে নানা গুঞ্জন আছে। প্রায় 10 বছর আগে এখান থেকে উদ্ধার হয়েছিল এক তরুণের লাশ। আবার ওই একই ঘটনায় পুনরাবৃত্তিতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জুয়ের স্বজনদের দাবি ওই রাত 12টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ঘরে ছিল তার জুতা কাপড় সবকিছুই, কিন্তু মেয়েটি নেই। পরিবারের ধারণা এই মৃত্যুর কেবলই অভিশপ্ত পুকুরের কারণে। কান্না জড়িত কণ্ঠে তার বাবা আবুল হাসানাত বলেন, মেয়েটি কারো সঙ্গে খারাপ সম্পর্কে জড়ায়নি। অভিশপ্ত এই পুকুরে আগেও লাশ পাওয়া গেছে। আজ আবারও সেই একই ঘটনার শিকার হলো তার মেয়ে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়। নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম জানান, নিখোঁজ হওয়ার বিষয়ে আগেই একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। তবে প্রাথমিক শুরুতে হলে জুয়ের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ময়না তদন্তের পরেই। প্রায় 10 বছর পর একইভাবে ঘটলো এমন মৃত্যু। তাই গ্রামবাসীদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। কেউ বলছে জিন, আবার কেউ বলছে আসুরির প্রভাব। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ময়না তদন্তের ফলাফলের আগে আতঙ্কিত না হতে।